كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন কেন এই মৃত্যুর মাধ্যমে একটা কিছু যে শেষ হয়ে যায় এমনটা নয়, বরং মৃত্যুর থেকে মানুষ এক জগৎ থেকে আর এক জগতে স্থানান্তরিত হয়। আমরা মানুষ, আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি বলেন? আপনাদের কি ঘুম আসতেছে নাকি? আমি আবার বেশি গরম ওয়াজ করতে পারি না, এইভাবে বলবো, আপনাদের একটু সজাগ থেকে শুনতে হবে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা মানুষ, আমাদের মূল কি জোরে বলেন? রূহ। নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের মূল হলো রূহ। এই দেহের কোনো দাম নেই। আমার এই দেহের দাম কতক্ষণ? বলে রূহ দেহের সাথে আছে যতক্ষণ। মনে করেন অনেকে হয়তো মাহফিলে আসছেন, তাদের ফ্যামিলি আসে নাই, বাসায় হয়তো তার বোন অথবা তার কন্যা অথবা তার স্ত্রী। আপনি মাহফিলে এসেছেন, আপনার জন্য বাসায় বিছানা রেডি করে রেখেছে, বিছানার উপরে হয়তো কম্বলটাও বিছিয়ে রেখেছে, যাতে করে আপনি মাহফিল থেকে গিয়েই শুয়ে পড়তে পারেন। কত আদর করে, যত্ন করে, পরিষ্কার করে বিছানাটা রেডি রাখছে। আল্লাহ না করুন কারো ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায়, এইখানে তার দেহ থেকে রূহটা, প্রাণ পাখিটা উড়ে যায়। বলেন তো, তার জন্য প্রস্তুত রাখা ঘরের মধ্যে ওই বিছানা তার স্ত্রী, তার কন্যা, তার বোন বলবে নাকি যে আমার ভাইয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে থাক? বলবে? জোরে বলেন, বলবে? এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। আপনার বানানো ঘর, আপনার টাকার কেনা খাট, ম্যাট্রেস, জাজিম, কম্বল, ল্যাপ, বালিশ, অথচ আপনার দেহ থেকে শুধু রূহটা বের হয়ে গেছে। যেই হাত, পা, চোখ, কান সব আছে, অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা, আমার টাকায় বানানো ঘর, বিছানা, এর উপরে রাখবে না। কি করবে? মসজিদ থেকে খাটটার মধ্যে শোয়া বাড়ির সামনে রেখে দিবে। অন্যান্যরা, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনকে বলবে, আপনার স্ত্রী আপনার কন্যাকে বলবে, সকালবেলায় অনেক ঝামেলা হবে, রাতের বাকি অংশ ঘুমাও, নাহলে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা। অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না। এটা কি বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। কেন আমার এই দেহের কোনো দাম নাই? বলে দেহের সাথে রূহ নাই। রূহ হলো মানুষের মূল। রূহ এটা কোনো সময় ধ্বংস হয় না। রূহ হলো অবিনশ্বর, চিরন্তন। রূহ শুধু জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন সকল মানুষের রূহ সৃষ্টি করেছেন, প্রথমে আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে রেখেছেন রূহের জগৎ, আলমে বরজখে। আর আমাদের সকলের রূহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের মধ্যে নাস তথা মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, ওই জায়গায় নারী না পুরুষ না, নাস্তিক না আস্তিক না, মুসলিম নয় অমুসলিম নয়, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, হোক মুসলিম অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, আওয়াজ করে বলেন তো সকলের রব যিনি, তিনি কে? আমাদের সকলের রব আল্লাহ। আমি ইমানদার, আমাকে যিনি খাওয়ান, যে আল্লাহর দুশমন নাস্তিক, তাকেও খাওয়ান কে? সকলের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ সকলের রব। কেউ এই রবের গোলামি করে, কেউ করে না। যারা রবের গোলামি করে এরা সফল দুনিয়া আখেরাতে, আর যারা রবের গোলামি করে না এরা অনন্তকালে চিরন্তন ভাবে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সফলদের কাতারে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাহ তাআলা আরেকটু পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকল মানুষের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে? নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ তাআলা বের করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এজন্য মানুষের মৌলিক জিনিসটা হলো রূহ, আর রূহের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোন সূরার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির খবর কাফেরদেরকে জানায় দিলেন, মক্কাবাসীকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির খবর জানাইলেন, মক্কায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে কুরাইশ বংশে আর কোনো নবীর আগমন ঘটে নাই। একমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনী ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। একটু সাউন্ড মনিটরের আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান আরো, আমার আওয়াজ কানে আসতে হবে আরো। বনী ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে। এখন যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে, তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে, নবীর সাথে কিতাবও আসছে। কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই। এজন্য মক্কার মুশরিকেরা দুইজনকে পাঠায়া দিছে, মদিনায় যাও। মুহাম্মদ যে নবী দাবি করে, আসলে সে নবী কি নবী নয়, এটা আমরা কিভাবে বুঝবো? ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে, আহলে কিতাব আলেম, ওদের থেকে একটু জেনে আসো যে আমরা কেমনে বুঝবো মুহাম্মদ নবী নাকি নবী নয়। কারণ মক্কার মুশরিকদের ধারণা ছিল, তারা মনে করতো নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না, যে চলাফেরা করবে না, বাজারে যাবে না, বিবাহ শাদী করবে না। এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তখন তাদের ধারণা ছিল এরকম, তারা বলা বলি করতো, মালি হাযার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো এটা আবার কেমন রাসূল, ইয়াকুলু তাআম, সে দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে দেখি আবার বাজারেও যায়, এটা আবার কেমন রাসূল।
তার মানে খাবার দাবার করে, চলাফেরা করে, বাজারে যায়, এমন ব্যক্তিকে তারা নবী রাসূল মানতে রাজি ছিল না। এইবার ওই দুইজন চলে গেল। ওই দুইজন গিয়ে আহলে কিতাব যারা ছিল, আলেম, তাদের কাছে বলল, আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝবো? এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে 3টি প্রশ্ন শিখাইয়া দিল। বলল যে যাও, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকে এই 3টা প্রশ্ন করবা। যদি এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে, সে যে আল্লাহর প্রেরিত রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আহলে কিতাব আলেমরা জানে যে এই 3 প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে। কেন? কারণ এই 3 প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, বরং এই 3 প্রশ্নের জবাব জানার জন্য ওহীর প্রয়োজন হবে। আর যে নবী, তার কাছে ছাড়া অন্য কারো কাছে ওহী আসবে না। তারা চলে আসছে, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 প্রশ্ন করছে। লম্বা কথা, সংক্ষিপ্ত সারে বলতেছি। 3 প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহী নিয়ে আসেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দিব। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। কি হলো? পরের দিন জিবরাইল আলাইহিস সালাম আসলো না। এদিক দিয়ে মুশরিকেরা আনন্দ শুরু করে দিছে, দেখো নবী হইলে তো জবাবই দিতে পারতো। বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ। ওহী আসবে না, নবীজির পক্ষ থেকে জবাব দেওয়া সম্ভব নয়। এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে, দেখো মুহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারতো। তাফসীরের মধ্যে আসছে 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির, 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির। 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের আদেশ। এখন কোন ব্যক্তি যদি এই প্রশ্ন করে, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজন কেমন, বলেন তো রূহ দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, আকার কেমন, এই বিষয়টা যোগ্যতা নির্ণয় করার যোগ্যতা, জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? রূহ দেখা যায় না, কারণ রূহ আদেশ কার? তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন, কোনো অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পালস চেক করে, তাই না? হাত দিয়ে এরকম দেখে না? দেখে। কি দেখে? তার হার্ট সচল আছে কিনা, তার মানে রক্ত চলাচল আছে কিনা। হার্ট পাম্পিং বন্ধ, সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন হার্ট সচল আছে কিনা এটা উনি দেখে, দেখা বলে না, লোক আর দুনিয়ায় নাই। হাত ধরছে যার, এর কথাই করে, বলে দুনিয়ায় নাই। وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل
نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের আওয়াজ দেন, রিভার্ব দিয়ে আওয়াজ ছাড়েন, বাইরের আওয়াজ আসে, এইটার আওয়াজ নাই। কেন কেন করে কেন আওয়াজটা ছাড়েন, ভাষায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হালকা রিভার্ব দেন, হালকা ডিলে দিয়ে আওয়াজটা ভাষায় দেন, পুরো সফট করেন। মাইক এই দুইটার কি লাইন আছে? তাহলে মনিটর দরকার ছিল কি, ওই দুইটার হালকা আওয়াজ দিলেই তো হইতো, আরো সুন্দর হইতো। তাহলে সব আওয়াজ একরকম হইতো, তাই না? দরকার মনিটর বন্ধ করে ওই দুইটাই হালকা আওয়াজ ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ একটু ক্লিয়ার করে ছাড়েন, হালকা ভাষায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইকো লাগবে না, তাহলে মাইক বন্ধ করে শুধু মনিটর দেন। মনিটর দিলে মাইক দিতে হয় না, তাহলে আওয়াজ দুই ধরনের আসে, তখন সমস্যা হয়। এটা আপনারা এত ভালো মাইক কোম্পানি, আপনারা বুঝেন না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত লালপুর থানাধীন দুবইল মণ্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে দুবইল মণ্ডলপাড়া সামাজিক কবরস্থান মাঠ প্রাঙ্গণে
2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন মণ্ডল, সভাপতি ধুপইল মণ্ডলপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর ASM শাহাবুদ্দিন সবুজ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, জাতিসংঘ শিশু তহবিল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশেষ অতিথি হিসাবে আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহুর আহমেদ টুটুন, সভাপতি ডাক্তার আলী আহমেদ হাফেজিয়া মডেল মাদ্রাসা, ধুপইল, লালপুর, নাটোর। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সিরাজি সাহেবের সুললিত কণ্ঠে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খুবই সুন্দর মনোমুগ্ধকর আলোচনা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আছি কবরস্থানের পাশে। কোন পাশে কবরস্থান? এই রাস্তার ওই পাশেই, তাই না? কবরস্থানের পাশেই আছি। আজকে আমরা যারা এখানে আছি, এই কবরস্থানে হয়তো কেউ অথবা অন্য কোথাও, আমাদের সকলকেই কবরস্থানে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ায় অনেক জায়গায় আমার আপনার ইচ্ছাধীন থাকে, আমি মন চাইলে যাই, না চাইলে যাই না। অনেক মানুষ খারাপ জায়গায় যায় না, ভালো জায়গায় যায়। অনেক মানুষকে ডেকেও ভালো জায়গায় আনা যায় না। কিন্তু কবরস্থান এমন একটা জায়গা, এই জায়গায় আমাকে যখন নিয়ে যাবে, আমার ইচ্ছা বা আমার শক্তি, আমার কোনো ক্ষমতা প্রভাব প্রয়োগ করার কোনো উপায় আমার আপনার থাকবে না। এ পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের অনেক মতানৈক্য আছে, মতভেদ আছে। এমনকি এই পৃথিবীতে স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও মতভেদ আছে। একদল আছে না যারা বলে যে আল্লাহ বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে অস্বীকারী লোক আছে, কিন্তু এই পৃথিবীতে একটা লোক আপনি দেখাতে পারবেন না যে মৃত্যুর ব্যাপারে তার মত ভিন্ন, যে না আমি মরবো না, এ দুনিয়ায় চিরদিন থাকবো। এরকম কোনো মানুষ এ পৃথিবীতে আছে? এটা এমন এক সত্য, পৃথিবীর অনেক সত্য মানুষ অস্বীকার করলেও মৃত্যু নামক সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। এটা সবাই মেনে নেয় যে একদিন আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। তা সম্মানিত উপস্থিতি, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন। তবে এই মৃত্যু কারো জন্য হবে খুবই যন্ত্রণার, কারো জন্য হবে এটা হাদিয়ার মতো। মৃত্যু প্রকৃত মুমিনের জন্য হাদিয়া, তোহফা। কেমন যেন মৃত্যু মুমিনের কাছে কেমন একটি পর্দার মতো। এই পর্দাটা হলো মৃত্যু, এপারে দুনিয়া, পর্দার ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের জীবনে সব সময় ওইভাবেই প্রস্তুত থাকা যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে, আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি। কিন্তু আফসোস, এই দুনিয়া আমাদেরকে প্রকৃত সত্য, এক চিরন্তন সত্য মৃত্যু থেকে আমাদেরকে গাফেল রাখে, উদাসীন রাখে। এজন্য দেখবেন যখন কোনো মানুষ তার নিকটস্থ কোনো আত্মীয় মারা যায়, অন্যের মৃত্যু, আত্মীয়র মৃত্যু
এই মৃত্যুর প্রভাব তার মধ্যে থাকে। অনেক সময় আমরা দেখি বেনামাজি কখনো নামাজে যাইতো না, কিন্তু তার আত্মীয় স্বজন মারা যাওয়ার মাধ্যমে কিছুদিন হলেও তার মধ্যে অন্য ধরনের একটা কাজ করে, সে মসজিদে যায়, নামাজ পড়ে, আবার দেখা যায় দুনিয়ার তালে তালে বন্ধুদের সাথে মিশে মিশে আগের অবস্থায় সে ফিরে যায়। কিন্তু ওই যে আমার সামনে যখন আমার কেউ মারা গেল, ওই মুহূর্তটা আমার মধ্যে যেই অনুভূতি, যেই চিন্তা, যেই ফিল ছিল, এই অনুভব, এই চিন্তা চেতনা আমার মধ্যে যদি সব সময় থাকতো, দেখতেন তাহলে আমাদের দেশে গোটা পৃথিবীর মানুষের মধ্যে যদি এই চিন্তা থাকতো সব সময়, তাহলে আমাদের নীতি নৈতিকতা, আদর্শ, আচার আচরণ, চলাফেরা সব কিছু পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা বলে? এ দুনিয়ায় আমাদের ভাব এমন, 80 বছরের বৃদ্ধ, সেও দুনিয়া গড়ার জন্য প্রস্তুত, অথচ এই উম্মতের গড় হায়াত সে পার করে ফেলছে আরো 10 বছর আগে। আমাদের প্রত্যেকের ভাব এরকম যে সময়ের সাথে সাথে আমার মনে হয় হায়াত বাড়তেছে, আমাকে মনে হয় এ দুনিয়া থেকে যাওয়া লাগবে না। আমার আশেপাশে কত মৃত্যু আমি দেখি, এরপরেও তাদের এই মৃত্যু আমাকে কবরের কথা ভাবায় না। আমার মধ্যে এই চিন্তা জাগ্রত করে না যে শোনো, আজকে তুমি যাকে কবরে রেখে এসেছো সে একদিন তোমার সাথে ছিল, একদিন তোমাকেও তার পাশে হয়তো কোনো কবরে বা মাটির ভিতরে তোমাকে শায়িত করে দেওয়া হবে। এ চিন্তাটা আমাদের মধ্যে যতক্ষণ না থাকবে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত এ দুনিয়াতে আমাদের দিন মেনে চলা, ভালো পথে চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকফিরু যিকর হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত, তোমরা ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা মুহূর্তের ভিতরে সকল আনন্দকে বিষাদে পরিণত করে দিতে পারে। একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, হাজারো মানুষ আনন্দ উদযাপন করতেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায়, যেই ছেলে বা যেই মেয়েকে কেন্দ্র করে এই আয়োজন, ওই ছেলেটা অথবা মেয়েটা যদি মারা যায়, ওই বাড়িতে ও বেঁচে থাকা পর্যন্ত নাচ গান চলতেছিল, মারা যাওয়ার সাথে সাথে সকলে মহিলারা মাথায় কাপড় দেবে, গান বন্ধ হবে, সূরা ইয়াসিন চালু হয়ে যাবে। ঠিক কিনা কন? মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশটা বিষাদে পরিণত হবে একটা জিনিসের কারণে, সেটার নাম মৃত্যু। এই যে আমরা রাতে ঘুমাই, আন-নাওমু কাল মাউত, ঘুম মৃত্যুর মতো। অনেকে বলেন ঘুম হলো মৃত্যুর অর্ধেক। আমি ঘুমালাম, চোখ যদি খুলে সকালবেলায় যদি জাগ্রত হই তাহলে তো সকাল, আর যদি আর চোখ না খুলে তাহলে পরকাল। এই মৃত্যুর চিন্তা মানুষকে, জীবনের অনেক কঠিন বিষয়কে মানুষের জন্য সহজ করে দিতে পারে এই মৃত্যু। তা একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, এ বিশ্বাস তো আমাদের আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন,